আল্লাহর ওলি উনি তখন একটা প্রথা ছিল, আজ থেকে প্রায় 500 বছর আগে, যে এই কাফন চুরি হতো, কাফন চুরি করতেন কবর থেকে। তো এরকম একজন আল্লাহর এরকম উনি আল্লাহর ওলি হয়ে গেছেন। পরবর্তীতে উনি একজন চোর ছিলেন, কাফন চোর। উনি কাফন চুরি করতে গেলেন। কাফন চুরি করতে গিয়ে উনি দেখতে লাগলেন ওইখানে একজন ব্যক্তির কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছেন। দাউ দাউ করে যখন আগুন জ্বলতেছেন ওইটা দেখতেছেন, উনি ভয় পেয়ে গেলেন। উনি বলতেছেন আপনার এই অবস্থা কেন? তবে ওনার জবান, যিনি জ্বলতেছেন ওনার জবান তুলে গেলেন। উনি বলতেছেন ভাই, আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি মিথ্যা কথা বেশি বলতাম, আমি সুদ খেতাম, ঘুষ খেতাম, সেই কারণে আজকে আমার এই পরিণতি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কাকে কি করতে পারে। তখন থেকে ওই ব্যক্তি এমন ইবাদত করলেন, আল্লাহর এমন ইবাদত করলেন, আল্লাহর মকবুল ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ চাইলে একটি লফজের কারণে আমাদেরকে, আমাদের তকদীরকে চমকাই দিতে পারে। সেজন্য মুহাব্বতের আওয়াজে লা ইলাহা, আর আওয়াজে লা ইলাহা হাসবি রাব্বি আহমা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু